রাসূলের স্লোগানকে, নারে রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলে, আমার রাসূলের জিকিরকে ফালতু জিকির বলে জাতিকে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অথচ কুরআনে কারীমের মধ্যে স্পষ্ট আয়াত কারীমা মওজুদ আছে আমার রাসূলের জিকিরের ব্যাপারে। হাদিসের মধ্যে স্পষ্ট হাদিস শরীফ সহিহ সনদে রওয়ায়াত আছে আমার রাসূলের জিকির করার ব্যাপারে। আমার রাসূলের জিকির করলে, আমার রাসূলের স্মরণ করলে, আমার রাসূলের হাদিস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনের 30 পারা সূরা ইনশিরার একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আয়াতটা আমাদের সবার কাছে একটা কমন আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শান, আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি, আমি উচ্চ করেছি। অর্থাৎ আল্লাহর নবীর জিকিরকে, আল্লাহর নবীর স্মরণকে আল্লাহর নামের সঙ্গে আল্লাহ সমুন্নত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর স্মরণের সঙ্গে সঙ্গে নবীর স্মরণ কিভাবে? যে নামাজ আল্লাহর জন্য, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, তাশাহুদের মধ্যে, নামাজের মধ্যে আমরা রাসূলকে সালাম দিই, ঠিক কিনা? রাসূলকে যদি নামাজে সালাম না দিই, ওই নামাজ আদায় হবে না, আল্লাহর দরবারে মকবুল হবে না, ওই নামাজে হবে না, ঠিক কিনা? আযানের মধ্যে মুয়াজ্জিন ডাক দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইমাম মুয়াজ্জিন আযান দিয়ে আমাদেরকে ডাকে, আমাদেরকে স্মরণ করায় দেয়, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবী, প্রিয় রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আযানের মধ্যে যদি নবীর নাম বাদ দেওয়া হয়, আযান হবে না। ইকামতের মধ্যে ইমাম মুয়াজ্জিন দাঁড়িয়ে ডাকবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামতের মধ্যে যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলা হয়, ইকামতের মধ্যে কি হবে না। আবার যে সাক্ষ্য কালিমা যদি না পড়ে কোনো মানুষ ইমানদার হতে পারবে না। আর ইমানদার না হলে মানুষ জান্নাতে হতে পারবে না। মানুষ মুমিন না হলে মানুষ জান্নাতে যেতে পারবে না। আবাদ কাফের মুশরিক হিসাবে জাহান্নামের আগুনে নিমজ্জিত হয়ে জাহান্নামে জ্বলতে হবে, ঠিক না? আর এই কালিমার মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছে, আমার আল্লাহ আমার রাসূলের নামকে সম্মানিত করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা যে পড়েছে, ঈমান দিয়ে বিশ্বাসের সঙ্গে যে পড়েছে, অন্তরে বিশ্বাস স্থাপন করেছে, মুখে সাক্ষ্য দিয়েছে, কাজে বাস্তবায়ন করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তাকে ঈমানদার হিসাবে আমরা সহ, আল্লাহ সহ, কোরআন হাদিস মোতাবেক সেই ঈমানদার হিসাবে